कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে হাজির হলাম সকাল থেকে। আশা রাখবো যে তোমাদের সবাইকে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালে নাস্তা হিসেবে আমি আজকে বানিয়ে নিব দুধ চা, তার সাথে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি। আর চাটা আমি মাটির ভাঁড়ে আজকে খাবো। মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে, কারণ একটা মাটির স্মেল পাওয়া যায় ওটার জন্য। তো এটা তো রোজ খাওয়া যায় না, তো আজকে খেয়ে নিলাম। নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম কিচেনে। আমি এটা মশলা একটা ভিজিয়ে রাখবো, ওটার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, মরিচ, তার সাথে গোটা জিরে, তার সাথে গোটা ধনিয়া। একটু পানি দিয়ে ভালো মতো আমি 10-15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো আর কি। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, কারণ আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে ডিম। মাছ দিয়ে তোমরা হয়তো বা ফুলকপি খেয়েছো, কিন্তু ডিম দিয়ে এরকম ভাবে ট্রাই করবে, অসাধারণ লাগবে খেতে। আর তার সাথে ভাত আমি চাপিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি ডিম সিদ্ধ করার জন্য দিয়ে নিয়েছি। ভাতের মধ্যে ডিমটা দেওয়ার আগে ভালো মতো আমি ডিমটা পরিষ্কার করে নিয়েছি, না হলে আবার কেমন লাগবে খেতে, ওটার জন্য। এই পাশে ভাতটা হতে থাক, তার সাথে তোমাদেরকে আজকের ওয়েদারটা কিরকম আছে ওটাও দেখিয়ে দিই। আর এই তো ফুল বাগানে কিন্তু 2টা ফুল ফুটেছে, অবশ্য দেখতে পাচ্ছ। আর আজকে না রোদ বেশি উঠেনি, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, মনে হচ্ছে সকাল, যেহেতু দুপুর হয়ে গেছে কিন্তু দেখতে লাগছে সকাল। এটা আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, তার সাথে আমি সেদ্ধ করে রাখা ডিমটা অ্যাড করে দিয়েছি। এখন ডিমটা দেওয়ার পরে আমি এখন অ্যাড করে দিব লবণ, তার সাথে একটু কালারের জন্য হলুদ দিব। হলুদটা দেওয়ার পরে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এই তো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, যখন লাল হবে তখন তুলে রেখে দিতে হবে। আর এই তো ডিমের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওটার জন্য আমি তুলে নিয়েছি। তার সাথে ওটা কড়াইয়ের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুটা আমি ভেজে নিচ্ছি, কারণ আমি আজকে আলু তার সাথে ফুলকপি দুটোই আমি ভেজে রান্না করব। ডিমটা তুলে নেওয়ার পরে তার সাথে আলুটাও ভেজে নিচ্ছি, আলুটাও আমি ভেজে তুলে রেখে দিব। তার সাথে আমি ফুলকপিটাও ভেজে নিব। ফুলকপি দেওয়ার পরে আমি একটু লবণ দিয়েছি, তার সাথে হলুদ, যাতে কালারটা সুন্দর হয় ওটার জন্য। আর আলু তার সাথে ফুলকপিটা কিন্তু 50% এখানে ভাজার সাথেই একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর কি। লাল লাল করে আমি ফুলকপিটাও ভেজে নিব। লাল করার চক্করে আবার তোমরা পুড়িয়ে দিও না, লো ফ্লেমে ভাজতে হবে, তারপরে ভালো হবে তরকারিটা খেতে। আর এই তো ফুলকপিটা ভাজা চলছে, তার সাথে একটা সুন্দর বাতাস উঠেছে। তো ভাবলাম কি তোমাদের সবার সাথে শেয়ার করি, কারণ দেখতে এত ভালো লাগছে। দেখো ফুলগুলো কত নড়ছে, এর মানে বোঝাই যাচ্ছে কি কতটা বাতাস বইছে, তাই না? আর এই তো ফুলকপিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নিয়েছি। তারপরে ওটা কড়াইয়ের মধ্যেই আমি তেজপাতা নিয়েছি, তার সাথে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভালো মতো আমি এখন গোল্ডেন ব্রাউন কালার করে নিব। তার সাথে এই তো এখন ভাজা চলছে। আর আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, ওটাও আমি বেটে নিয়েছি, মানে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি ভালো মতো, ওটাই আমি এখন অ্যাড করলাম। আর পেঁয়াজ আর তার সাথে বেটে রাখা মশলাটা ভালো মতো আমি এখানে কষিয়ে নিব। আর এই তো আমি এখন গুঁড়ো মশলাটাও ব্যবহার করব। এখানে লবণ দিলাম, তার সাথে হলুদ। লবণ হলুদটা দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিব। তার সাথে আমি 2টা টমেটো নিয়েছিলাম, ওটাকে আমি পিউরি করে নিয়েছি, ওটাকে আমি এখন অ্যাড করলাম। আর মশলার সাথে টমেটোটাও আমি ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ টমেটোর পানিটা শুকিয়ে না যায়। আর তারপরে মশলা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তখন আমি এখানে ভেজে রাখা আলু তার সাথে ফুলকপিটাও আমি অ্যাড করে দিব। অ্যাড করে নেওয়ার পরে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যে ফুলকপিটা যখন আমি ভেজেছিলাম তো তখন 50% কুক হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। ওটার জন্যই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে আবার ফুলকপিটা ভেঙে যাবে, তো আবার দেখতেও ভালো লাগবে না। ফুলকপিটা কষাতে কষাতে তোমাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিও।
তার সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলু আর ফুলকপিটা ভালো মতো কষানো হয়ে গেছে। ওটার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দিলাম। আর ডিমটা অ্যাড করার পরে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তার সাথে আমি ঢাকনাটা খুলে আবার আমি ধনিয়া পাতা দিলাম, কারণ আমি ধনিয়া পাতা সব সবজিতেই দিয়ে থাকি। আমার ধনিয়ার ফ্লেভারটা না খুবই ভালো লাগে, ওটার জন্য আমি শুধু যখন থাকে না তখনই আমার দেওয়া হয় না, আর যখন বাড়িতে থাকে আমি অবশ্যই দেব। আর এই তো নেড়ে চেড়ে ভালো মতো আমি পানিটা শুকিয়ে নিচ্ছি আর কি, কারণ এতটা আমি গ্রেভি রাখবো না। আর তার সাথে আমি কিছুটা কাঁচা মরিচও ব্যবহার করলাম এখানে। তার সাথে যখন হয়ে গেছিল রান্নাটা, তখন আমি কুচি করে রাখা আবারও ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, কারণ দেখার জন্য ওটা দেখতে ভালো লাগবে। আর এরকম করে কেউ যদি রান্না করে থাকো তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর যদি না করে থাকো তো ট্রাই অবশ্যই করবা, দেখবা খেতে খুবই ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এটা বিকালের আমি শুট করেছিলাম, কারণ বিকালের দিকে আমার হাজবেন্ড বাইরের দিকে গেছিল, তো কিছু ফ্রুট নিয়ে এসেছে। ফ্রুটের মধ্যে ছিল এখানে আনার আছে, তার সাথে আপেল ছিল আর মৌসুমী ছিল। তো আমার ঝুড়িতে কিন্তু জায়গা হয়নি, ওটার জন্য আমি মৌসুমীগুলো অন্য জায়গায় রেখে দিলাম। তার সাথে ঝুড়িতেও আমি রেখে দিয়েছি আপেল আর আনারগুলো। আর এই তো আমি রেখে দিলাম ভালো মতো। তারপরে রাত্রের জন্য খাবার বানানোর জন্য আমি আবারও চলে যাব কিচেনে। আমি এখানে রুটি বানিয়ে নেব একটা, তো একটা অন্য মতো আমি রুটি ট্রাই করছি। তোমরা যদি কেউ এরকম ভাবে খেয়ে থাকো তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, তার সাথে মরিচ নিয়েছি আর হলুদ, তার সাথে লবণ। আর লবণটা দেওয়ার পরে আমি এখানে গমের আটা অ্যাড করে দিলাম। গমের আটা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে আমি ভালো মতো রুটির ডো বানিয়ে নিব। রুটির ডোটা দেখো এরকম লাগবে। আর তার সাথে আমি একটু মোটা করে রুটি বেলে নিব, মানে একটাই রুটিতেই আমাদের হয়ে যাবে আর কি, মানে একটু মোটা হবে রুটিটা। আর তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসানোর পরে গরম করেছিলাম ভালো মতো। তারপরে আমি রুটিটাতে একটু রুটি দেওয়ার পরে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, কারণ যেরকম পিজাতে থাকে না ওইরকম করে নিচ্ছি, যাতে রুটিটা না ফুলে। এটা রুটি করা হবে, ওটার জন্য মানে ফুলতে দেওয়া যাবে না। আর এই তো আমি উল্টে পাল্টে ভালো মতো লাল করে আমি রুটিটা ভেজে নিব, কারণ এটা রুটিটা একটু কড়া টাইপের হবে, ওটার জন্য। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, না হলে আবার ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে জ্বলে যাবে, তো আবার খেতে ভালো লাগবে না। রুটিটা ভাজা হয়ে গেলে আমি 4 ভাগে ভাগ করে নিব। আর এই তো 4 ভাগে আমি ভাগ করে নিয়েছি, মানে রুটিটা একটু বড় ছিল, ওটার জন্য আমি 4 পিস বানিয়ে নিয়েছি। তার সাথে লাল চাটনি নিয়েছি, আর যেটা দুপুরের সবজি ছিল ওটাই নিয়ে নিয়েছি আর কি। এটাতে আমাদের আজকে হয়ে যাবে ডিনার। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।